Swayam Prabha. Digital India. Educated India. এবার এই টিউটোরিয়ালটাই আমরা দেখার চেষ্টা করব আরো কিছু ক্যাটালাইটিক পাথওয়ে। সেক্ষেত্রে আমরা ধরলাম রুথেনিয়াম বেসড একটি ক্যাটালিস্ট, যেখানে রুথেনিয়াম আমাদের +1 অক্সিডেশন স্টেটে রয়েছে এবং এর সাথে আমরা দিচ্ছি হচ্ছে বেনজিন এবং কার্বন মনোক্সাইড দিয়ে আমরা যে কম্পাউন্ডটা পাচ্ছি সেই কম্পাউন্ডটা হচ্ছে আমরা একটা ধরনের অ্যালডিহাইড পাবো, দ্যাট ইজ PHCHO। এবং এই জিনিসটা আমার ক্যাটালিস্ট হিসাবে এই রিয়াকশনটাতে আমাদের কাজ করছে। দিস ইজ দ্য ক্যাটালিস্ট। এবার আমাদের খুঁজে পেতে হবে এর ক্যাটালাইটিক পাথওয়েটা ঠিক কিরকম। তাহলে আমরা শুরু করা যাক। আমরা জানি শুরু করতে হলে প্রথমেই আমরা শুরু করব ইলেকট্রন কাউন্ট দিয়ে, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোথায় কটা ইলেকট্রন আছে বা নেই, সেটা আমাদের বুঝতে হবে, রাইট? এখানে যদি আমাদের রুথেনিয়াম সিস্টেম নিয়ে আমরা যদি শুরু করি তাহলে সরি, এটা রোহোডিয়াম হবে। রোহোডিয়াম সিস্টেম নিয়ে আমরা শুরু করছি তাহলে, রাইট? রোহোডিয়ামের সিস্টেম, রোহোডিয়াম এখানে সিপি একটা নেগেটিভ লিগ্যান্ড, তাহলে এর +1 অক্সিডেশন স্টেট আছে, রাইট? এবং +1 অক্সিডেশন স্টেট থাকলে এখানে যদি ইলেকট্রন কাউন্টটা করো, কোবাল্ট, রোহোডিয়াম, ইরিডিয়াম, তাহলে আমার এখানে হয়ে গেল 8, তার সাথে 8 আর 6 14, আর 2টি কার্বন মনোক্সাইডের জন্য 4, দ্যাট ইজ আমাদের 18 ইলেকট্রন সিস্টেম। 18 ইলেকট্রন সিস্টেম মানে এটা অবভিয়াসলি যদি এখানে আমাদের লিগ্যান্ড এডিশন করতে হয় তাহলে কিন্তু এটা ডিরেক্টলি এই স্টেপে করতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে, যে লিগ্যান্ড ডিসোসিয়েশন আগে করতে হবে। লিগ্যান্ড ডিসোসিয়েশন মানে কি? তার মানে এদের মধ্যে থেকে একটি লিগ্যান্ড বেরিয়ে যাবে, সিপি তো বেরোতে পারে না, তাহলে আমার বেরিয়ে যাবে আমার একটা কার্বন মনোক্সাইড, দ্যাট ইজ -CO। একটা কার্বন মনোক্সাইড আমার বেরিয়ে চলে গেল। বেরিয়ে যাওয়ার পরে আমার কি হবে? বেরিয়ে যাওয়ার পরে আমার তৈরি হলো কি, এই বেনজিন রিংটা, আমার বেনজিন যেটা আছে, বেনজিনটা আমার এখানে অ্যাড হবে। এবার এখানে যদি বেনজিনটা অ্যাড হয় তাহলে আমরা তৈরি কি হবে? আমার তৈরি হলো রোহোডিয়াম, সিপি, কার্বন মনোক্সাইড, PH, এরকম ভাবে অ্যাড হতে হবে, রাইট? কারণ এটাকে আমরা ভাবতে পারি এটা সমার্থক হচ্ছে PHH এর, রাইট? ফিনাইল গ্রুপ, রাইট? তো তাহলে আমার এখানে রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট কত হলো? কতগুলো অ্যানায়নিক লিগ্যান্ড? 1 2 3। তাহলে রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট হয়ে গেল আমার +3 যদি অক্সিডেশন স্টেট রোহোডিয়ামের হয়ে যায় তাহলে এই স্টেপটাকে আমরা কি বলবো? এই স্টেপটা হচ্ছে আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন স্টেপ, রাইট? এরপর এই স্টেপের থেকে এবার তারপরের স্টেপটা কি হতে পারে? খুব ভালো মতোই বুঝতে পারছি। এর পরের স্টেপটা হচ্ছে আমাদের কি? এর পরের স্টেপটা হলো আমাদের মাইগ্রেটরি ইনসারশন। তার মানে আমাদের কার্বন মনোক্সাইড আর PH এদের দুজনের মধ্যে একটা মাইগ্রেটরি ইনসারশন হবে। হয়ে গিয়ে আমাদের তৈরি কি হয়ে যাবে? আমাদের তৈরি হয়ে গেল রোহোডিয়াম, আবার সিপি হাইড্রাইড, আর এইখানে আমার তৈরি হয়ে গেল COPH, রাইট? এবং এখানে আমাদের রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট কিন্তু স্টিল +3, তার মানে অক্সিডেটিভ অ্যাডিশনের পর আমাদের মাইগ্রেটরি ইনসারশন হচ্ছে। এবং আমরা একটা জিনিস জানি যে যখনই কোনো ক্যাটালাইটিক সাইকেল যদি আমরা আলোচনা করি এবং সেখানে যদি আমরা দেখি যে একটা অক্সিডেটিভ অ্যাডিশন হয়েছে, তাহলে অবশ্যই আমরা জানি যে সেই সাইকেলে কিন্তু আমাদের একটা রিডাকটিভ এলিমিনেশনও হতে হবে, রাইট? সেটা তোমরা কিন্তু মাথায় রেখো। এই স্টেপটা যখন আমাদের হয়ে গেল, এরপর আমাদের কি তৈরি হবে দেখুন। তাহলে দেখা যাক এখানে কটা ইলেকট্রন কাউন্ট কি হচ্ছে। এখানে ইলেকট্রন কাউন্ট হয়ে গেল 6, এখানে হয়ে গেল 6, এখানে হয়ে গেল 2, এখানে হয়ে গেল 2। তার মানে দিস ইজ আ 16 ইলেকট্রন সিস্টেম। এই সিস্টেমটা 16 ইলেকট্রন সিস্টেম, মানে এই সিস্টেমে কিন্তু আমরা একটা লিগ্যান্ড অ্যাডিশন আরামসে করতে পারি। তার মানে কার্বন মনোক্সাইড লিগ্যান্ডটাকে আমরা অ্যাড করে দিলাম, যেটা আমরা লিগ্যান্ড অ্যাডিশন স্টেজ।
হয়ে গেলে আমাদের কি তৈরি হয়ে যাবে, রোহোডিয়াম কার্বন মনোক্সাইড, রাইট, পিএইচ, তার সাথে একটা সিও লিগ্যান্ড যুক্ত অবস্থায় রয়েছে, আর তার সাথে একটা সিও লিগ্যান্ড যুক্ত অবস্থায় রয়েছে, আর তার সাথে যুক্ত অবস্থায় রয়েছে আমাদের এইচ, রাইট। এবং এই পুরো সিস্টেমটাতে এখন আমাদের ইলেকট্রন কাউন্ট হয়ে গেল, আমাদের 80 ইলেকট্রন কাউন্ট হয়ে গেল। এরপর আমরা যেটা আলোচনা করেছিলাম যে কোনো সিস্টেমে যদি আমাদের, এটা আমাদের সিপি, সরি, যে কোনো সিস্টেমে যদি আমাদের প্যারেন্টাল সিস্টেমে ফেরত যেতে হয়, রাইট, তাহলে এবং যদি সেই কার্টালারি সাইকেলে যদি কোথাও অক্সিডেটিভ অ্যাডিশন হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা রিডাকটিভ এলিমিনেশন কিন্তু আমাদের হতে হবে। তার মানে আমাদের এর পরের স্টেপসটাই হয়ে গেল হচ্ছে রিডাকটিভ এলিমিনেশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রোডাক্ট PHCHO সে কিন্তু বেরিয়ে গিয়ে আমার তৈরি হয়ে গেল আমাদের সিপি, আর আমার একটি মাত্র সিও রয়েছে, এবং এখানে কোবাল্টের অক্সিডেশন স্টেট +1, তার মানে আবার ইলেকট্রন কাউন্ট করা যাক, এখানে 6, 8, 2, তার মানে এটা কিন্তু 16 ইলেকট্রন সিস্টেম। এখান থেকে যদি আমাদের স্টার্টিং মেটেরিয়ালে ফেরত যেতে হয়, তাহলে বুঝতেই পারছো একটা লিগ্যান্ড অ্যাডিশন করে দিলেই কিন্তু আমাদের স্টার্টিং মেটেরিয়ালে ফেরত পেয়ে যাওয়া যাবে। তাহলে বোঝা গেল এই ক্যাটালাইটিক সাইকেলটায় প্রথমে আমরা শুরু করেছিলাম রোহোডিয়াম বেসড একটি ক্যাটালিস্ট দিয়ে, এবং আমরা বলেছি যে তার সাথে যদি বেনজিন এবং কার্বন মনোক্সাইড দেওয়া হয়, সেইখান থেকে আমাদের বেনজালডিহাইড পাবো, এবং এই ক্যাটালিস্টটা কিন্তু আমরা রিট্রাইভ হবে। তাহলে এইভাবে যদি আমাদের ভাবতে হয়, তাহলে বুঝতেই পারছো এইখান থেকে এই ক্যাটালিস্টের কাজই হচ্ছে এখানে ভেঙে CHO তৈরি করা। তার মানে অবভিয়াসলি এখানে অক্সিডেটিভ অ্যাডিশন থাকবে, তার মানে সেখানে রিঅ্যাকটিভ এলিমিনেশনও থাকবে, কার্বন মনোক্সাইড যেহেতু মাইগ্রেট করছে মাইগ্রেশনও থাকবে, এবং লিগ্যান্ড অ্যাডিশন লিগ্যান্ড ডিস্ট্রিবিউশন তা তো থাকবেই, রাইট। তাহলে এই এক্সাম্পলটা দেখে বোঝা গেল কিভাবে এই ধরনের রিয়াকশনগুলো অ্যাকচুয়ালি আমাদের হয়ে থাকে, রাইট। এর পরের একটা রিয়াকশন আমরা দেখার চেষ্টা করব, যেখানে আমরা একটা প্যালাডিয়াম বেসড ক্যাটালিস্ট নেব, যেই প্যালাডিয়াম বেসড ক্যাটালিস্টে প্যালাডিয়াম +2 অক্সিডেশন স্টেটে রয়েছে এবং বাইপিরিডিন যুক্ত অবস্থায় রয়েছে, এবং আমরা দেখব যে কার্বন মনোক্সাইড এবং CH3 লিগ্যান্ড আছে, এবং তার সাথে আমরা দেখব 2 ইকুইভ্যালেন্ট কার্বন মনোক্সাইড এবং 2 ইকুইভ্যালেন্ট আমাদের ইথিলিন যোগ করে আমরা দেখতে পাবো একটা প্রোডাক্ট তৈরি হওয়ার কথা। আমরা দেখতে পাবো যে যেটা আমরা বলছিলাম যে আমরা একটা প্যালাডিয়াম বেসড ক্যাটালিস্ট নিচ্ছি, যেখানে বাইপিরিডিন যুক্ত অবস্থায় রয়েছে এবং তার সাথে একটা কার্বন মনোক্সাইড এবং তার সাথে একটা মিথাইল যুক্ত অবস্থায় রয়েছে, এবং ওভারঅল যে অক্সিডেশন স্টেট বাইরে রয়েছে সেটা হচ্ছে প্লাস। এর সাথে আমরা যেটা করব, আমরা 2 ইকুইভ্যালেন্ট অফ কার্বন মনোক্সাইড এবং 2 ইকুইভ্যালেন্ট অ্যালকিন যোগ করব, ওরে আমরা যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা হচ্ছে খানিকটা এইরকম। আমরা এখানে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে PD এই ক্যাটালাইটিক পাথওয়েটা আমাদের দেখাতে হবে যে এইটা থেকে আমরা এইখানে কি করে পৌঁছাবো, এইটা আমাদের এখানে দেখাতে হবে। ওকে, তাহলে এটা যদি, তার মানে আমাদের 2 ইকুইভ্যালেন্ট কার্বন মনোক্সাইড এবং 2 ইকুইভ্যালেন্ট আমাদের অ্যালকিন আমায় কনজিউম করতে হবে, রাইট। তাহলে এই পুরো স্টেপটা আমাদের পরপর করা যাক। প্রথমে কি হবে, প্যালাডিয়াম কোথায় আছে, প্যালাডিয়াম +2 অক্সিডেশন স্টেটে আছে, রাইট। প্যালাডিয়াম যদি +2 অক্সিডেশন স্টেটে থাকে, রাইট, এবং সেই ধরনের স্টেটে আমাদের কি হতে পারে, প্রথমে আমাদের একটা COMe তৈরি হোক, তাহলে আমরা এখানে একটা মাইগ্রেটরি ইনসারশন করছি। মাইগ্রেটরি ইনসারশন করলে আমাদের তৈরি হয়ে গেল প্যালাডিয়াম বাইপিরিডিন যেমন অবস্থাতে আছে রইল, তার সাথে আমাদের COMe তৈরি হয়ে গেল, আর একটা সাইড কিন্তু আমাদের ভ্যাকেন্ট রয়ে গেল, রাইট। এই ভ্যাকেন্ট সাইডটা রয়ে গেল এবং ওভারঅল চার্জের আমার কোনো চেঞ্জ হয়নি, ওভারঅল চার্জ আমার সেম আছে, রাইট। এরপর আমাদের কি হবে, এরপর আমাদের দেখতে হবে যে একটার পর একটা লিগ্যান্ড অ্যাড হবে এবং আমাদের সিস্টেমটা এগোতে থাকবে। তাহলে প্রথম ইকুইভ্যালেন্ট অফ অ্যালকিন অ্যাড করলে আমার তৈরি হয়ে গেল PD নাইট্রোজেন ডোনার লিগ্যান্ড যেমন আছে রইল, COMe যেমন রইল, আর এইটা রয়ে গেল, রাইট। এরপর এটা হয়ে গেল আমাদের লিগ্যান্ড অ্যাডিশন স্টেজ। লিগ্যান্ড অ্যাডিশন হয়ে যাওয়ার পর
আমরা ভাবতে পারি আমাদের আবার একটা মাইগ্রেটরি ইনসারশন হবে। এখানে যদি মাইগ্রেটরি ইনসারশন হয় তাহলে মাইগ্রেটরি ইনসারশন হলে প্রোডাক্টটা কি তৈরি হয়ে যাবে? মাইগ্রেটরি ইনসারশন হয়ে গেলে প্রোডাক্ট তৈরি হয়ে গেল আমাদের প্যালাডিয়াম বাইপিরিডিনের কোনো চেঞ্জ নেই, এই CH2টা এখানে ঢুকে যাবে, রাইট? CH2টা এখানে ঢুকে যাবে, ঢুকে গেলে কটা কার্বন ঢুকছে? 1 2, তারপর আমার CO এমই তো চলে গেল, তাই তো? এখানে কটা কার্বন ছিল? একটা দুটো, এখানে 1 2 3 4, রাইট? তাহলে এই কাউন্টটাও আমার ঠিক আছে, রাইট? এরপর এখানে এই পুরো পুরো এটাতে আমাদের কোনো অক্সিডেটিভ অ্যাডিশন রিডাকটিভ এলিমিনেশন কিছুই হয়নি, তাহলে ওভারঅল অক্সিডেশন স্টেটের কোনো রকমের চেঞ্জ আমার এখানে হওয়া সম্ভব নয়, রাইট? তাহলে আমার এক ইকুইভ্যালেন্ট, ফার্স্ট ইকুইভ্যালেন্ট আমার কিন্তু ইউজ হয়ে গেছে। এবার সেকেন্ড ইকুইভ্যালেন্ট আমার ইউজ করতে হবে, রাইট? এবার যদি আমায় সেকেন্ড ইকুইভ্যালেন্টটাকে ইউজ করতে হয় তাহলে আমার কিভাবে এগোতে হবে? সেকেন্ড ইকুইভ্যালেন্ট ইউজ করার আগে আমাদের যেটা আসবে যে আমাদের আরেকটা ইকুইভ্যালেন্ট অফ কার্বন মনোক্সাইড ইউজ করতে হবে, তাই বলা ছিল। তাহলে সেটা হয়ে যাবে লিগ্যান্ড অ্যাডিশন, প্যালাডিয়াম নাইট্রোজেন CO এমই, তার মানে এখানে আমাদের একটা লিগ্যান্ড অ্যাডিশন স্টেজ চলে এলো। ওভারঅল চার্জের কোনো চেঞ্জ নেই, ওভারঅল চার্জ প্লাস, রাইট? সেইখান থেকে আমরা এবার যাব হচ্ছে এর পরবর্তী স্টেজ। পরবর্তী স্টেজটা কি? পরবর্তী স্টেজে হচ্ছে আবার আমাদের একটা মাইগ্রেটরি ইনসারশন হচ্ছে, কার্বন মনোক্সাইড এখানে যাচ্ছে, তাহলে আমার তৈরি কি হলো? আবার নাইট্রোজেন নাইট্রোজেন, কোনো চেঞ্জ নেই, রাইট? এটা যেমন মাইন্ড করছিল করলো। সিওটা এখানে যাচ্ছে, CO, তারপর 1 2 3 4, 1 2 3 4, রাইট? এটা তৈরি হচ্ছে আমাদের, রাইট? এটা আমাদের তৈরি হচ্ছে 1 2 3 4। তাহলে আমাদের এইভাবে আমাদের একটা প্লেস তৈরি হয়ে গেল, রাইট? তার মধ্যে আমাদের দুটো 1 ইকুইভ্যালেন্ট কার্বন মনোক্সাইড কনজিউমড, 1 ইকুইভ্যালেন্ট অফ এইটা আমাদের কনজিউম হয়ে গেছে। এরপর পরের স্টেজ কি হবে? পরের স্টেজ হবে আমাদের, তার পরের স্টেজটা হবে আমাদের অবভিয়াসলি বুঝতেই পারছো, এখানে ফার্স্ট স্টেজে যদি মাইগ্রেটরি ইনসারশন করো, সেকেন্ড স্টেজে যদি লিগ্যান্ড এডিশন করো, তাহলে 2 ইকুইভ্যালেন্ট অফ এটাও কনজিউম হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের এখানে রয়ে গেলে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কি? যে প্রোডাক্টটা তৈরি হয়ে গেল সেটা হবে আবার আরেকটা মাইগ্রেটরি ইনসারশন হয়ে গিয়ে আমরা দেখতে পাবো যে প্যালাডিয়াম বেসড যে প্রোডাক্টটা সেখানে আমাদের দুটি কার্বন যুক্ত হয়ে যাচ্ছে, এই একটা কার্বন, এই আর একটা কার্বন, এই মাইগ্রেটরি ইনসারশন হলো এইখানে, রাইট? তো হয়ে যাওয়ার পর আমার যেখানে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে 2 কার্বন, এইদিকে আমার দুটো কার্বন যুক্ত হলো, এইদিকে CO যেমন ছিল 1 2 3 4, 1 2 3 4, এমই, রাইট? এবং সো অন সো ফোর্থ, এটা কিন্তু চলতে থাকবে। এবং এরপর তুমি যদি আরেকটা কার্বন মনোক্সাইড লিগ্যান্ড জয়েন করে দাও, আরেকটা কার্বন মনোক্সাইড লিগ্যান্ড জয়েন করে দাও, যেটা হবে তোমার সেকেন্ড ইকুইভ্যালেন্ট অফ কার্বন মনোক্সাইড। আমরা কার্বন মনোক্সাইডের মধ্যে কোথায় অ্যাড করেছিলাম? এখানে ফার্স্ট ইকুইভ্যালেন্ট, এবং এর থেকে যদি আমাদের সেকেন্ড ইকুইভ্যালেন্ট আমরা যদি আরেকটা কার্বন মনোক্সাইড লিগ্যান্ড অ্যাড করি তাহলে আমাদের এটা তৈরি হবে। এখানটা একটু গন্ডগোল হয়ে গেছে, এখানে দুটো বন্ড হবে, রাইট? এখানে আমাদের যেটা প্রোডাক্টটা তৈরি হবে এই প্রোডাক্টটা শিফটেড হবে, তাহলে আমার এখানে তৈরি হবে হচ্ছে এটা, এই প্রোডাক্টটা চেঞ্জ হবে। প্রোডাক্টটায় বোঝা যাচ্ছে যে CH2 গুলো যোগ হয়েছে, আমার CH2 গুলো যোগ হয়েছে CO এখানে, তারপর 1 2 3 1 2 3 4, 1 2 3 4, তাহলে এই একটা কার্বন কার্বন ডাবল বন্ডের রেসিডিউ, আর এই আরেকটা কার্বন কার্বন ডাবল বন্ডের রেসিডিউ, দুই ইকুইভ্যালেন্ট হয়ে গেল। আর এই দুটো হচ্ছে আমার কার্বন মনোক্সাইড যেটা আমাদের অ্যাড করা হয়েছিল, রাইট? আর তার সাথে এক্সট্রা কি রইলো? এক্সট্রা আমাদের রইলো হচ্ছে এমই, যেটা আমাদের সাবস্ট্রেটে যখন আমরা ক্যাটালিটিক সাইকেল স্টার্ট করেছিলাম তখনই কিন্তু ছিল, রাইট? তো যদি তোমাদের বলে যে এই ক্যাটালিস্টের সাথে দুই ইকুইভ্যালেন্ট এটা যোগ করে কিভাবে তুমি এই ফর্মটাতে পৌঁছবে, তাহলে দেখতেই পাচ্ছ সিরিজ অফ মাইগ্রেটরি ইনসারশন রিয়াকশনের মধ্যে দিয়ে কিন্তু এবার লিগ্যান্ড অ্যাডিশন আর মাইগ্রেটরি ইনসারশন। তাহলে এই রিয়াকশনটাতে যে দু ধরনের রিয়াকশন মেনলি আছে, সেটা হচ্ছে আমাদের লিগ্যান্ড অ্যাডিশন যেটা কার্বন মনোক্সাইড, আর 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 হচ্ছে অ্যালকিন, আর তার সাথে আমাদের রয়েছে কয়েকটা মাইগ্রেটরি ইনসারশন রিয়াকশন, রাইট?
এইগুলো শেষ করলেই কিন্তু আমাদের এই পুরো ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি শেষ হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এরপর আমরা আর কয়েকটা এক্সাম্পল আলোচনা করি এবং করে দেখার চেষ্টা করব যে আমাদের ফাইনাল প্রোডাক্ট আমরা আর কি কি পেতে পারি, রাইট? ধরে নাও একটা ছোট্ট এক্সাম্পল আমি দিই, যেখানে ধরো কার্বন মনোক্সাইড আছে, আয়রন আছে, সিপি আছে, PPH3 আছে, আর 1 2 3 4 এরকম একটা 4 কার্বন চেন তার সাথে যুক্ত অবস্থায় রয়েছে। এবং সেখান থেকে বলছে যে যদি তুমি এই সিস্টেমটাকে হিট দাও তাহলে তুমি একটা কম্পাউন্ড পাবে। সেই কম্পাউন্ডটা হচ্ছে কিরকম? সেই কম্পাউন্ডটা হচ্ছে আমাদের আয়রন, সিপি, সিও, সিপি, আর তার সাথে হাইড্রোজেন, হাইড্রাইড যুক্ত অবস্থায় থাকবে। তাহলে এই ধরনের কম্পাউন্ড পেতে হলে তোমায় কিভাবে তুমি পাবে? মেকানিস্টিক পাথওয়েটা কি? মেকানিস্টিক পাথওয়ে দেখতে গেলে খুব সহজ। আমরা লেটস সে আমরা শুরু করি, তাহলে এটা আমাদের আলফা কার্বন, এটা আমাদের বিটা কার্বন। বিটা কার্বনে কি থাকে? বিটা আয়রনে বিটা হাইড্রাইড থাকে। তাহলে আমরা বুঝতেই পারছি এখান থেকে এরকম ভাবে ভাঙবে এটা, রাইট? আয়রনের অক্সিডেশন স্টেট এখানে কত? আয়রনের অক্সিডেশন স্টেট এখানে +2 রইলো। তাহলে এই স্টেজে আমাদের তৈরি কি হয়ে গেল? +2 অক্সিডেশন স্টেট আয়রনের। সিপি যেমন ছিল যুক্ত তাই থাকলো, কার্বন মনোক্সাইড, PPH3, আর তার সাথে আমাদের যুক্ত অবস্থায় কে হয়ে গেছে? আমাদের এখানে যুক্ত হয়ে গেছে কে? আমাদের এখানে যুক্ত হয়ে গেছে হাইড্রাইড, রাইট? এবং তার সাথে আমাদের এই অ্যালকাইনটাও কিন্তু আমাদের যুক্ত অবস্থায় থাকছে 1 2 3 4 1 2 3 4। এবং এটার মধ্যে দিয়ে কেউ এখানে যাবে? প্রশ্নটা হচ্ছে সেইখানে। দেখা যাক আমরা এই স্টেপটাকে ঠিক আঁকলাম না ভুল আঁকলাম, সেটা দেখা যাক। তাহলে দেখা যাক এখানে আমাদের ইলেকট্রন কাউন্টটা কত। আয়রন +2 মানে 6টা ইলেকট্রন রয়েছে, রাইট? 6টা ইলেকট্রন রয়েছে। তার সাথে সিপিতে আছে 6টা ইলেকট্রন, তার সাথে সিওতে আছে 2টো, PPH3 তে আছে 2টো, এবং তার সাথে অ্যালকিন গ্রুপেও আছে 2টো। তাহলে এটা কটা ইলেকট্রন সিস্টেম হয়ে যাচ্ছে? এটা 8 ইলেকট্রন সিস্টেম। 8 ইলেকট্রন সিস্টেম কিন্তু কখনোই বিটা হাইড্রাইড এলিমিনেশন যেতে পারবে না, কারণ এটা প্রথমত এর ইলেকট্রন 6খান ইলেকট্রন আছে। তার মানে এখান থেকে যদি একে এখানে আসতেও হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ অ্যাডিশনালি কিন্তু এখানে কোনো অক্সিডেশন স্টেটে চেঞ্জ হচ্ছে না, অ্যাডিশনালি এটা লিগ্যান্ড যোগ হয়ে যাচ্ছে। তার মানে এই স্টেপটা কিন্তু ঠিক নয়। আমি এই স্টেপটা ইচ্ছা করেই লিখলাম যাতে করে তোমরা ধরতে পারো কেন এই স্টেপটা ভুল। তাহলে এইখান থেকে যদি আমাদের পরের স্টেপ যেতে হয়, হোয়াট উইল বি আওয়ার নেক্সট স্টেপ? আমাদের নেক্সট স্টেপটা হবে প্রথমে হচ্ছে PPH3 ডিসোসিয়েশন। তার মানে লিগ্যান্ড ডিসোসিয়েশন স্টেপটাকে কিন্তু আমাদের প্রথমে আসতে হবে। ওয়ে আমাদের তৈরি হবে আয়রন, সিপি, MCO, এবং তারপর তোমার এই যে 1 2 3 4 কার্বনটা রয়েছে সেই লিগ্যান্ডটা তৈরি হলো, এবং এখানে এই সিস্টেমটা হলো আমাদের 16 ইলেকট্রন সিস্টেম। এইবার আমরা বিটা হাইড্রাইড ইজিলি এলিমিনেট করতে পারি। বিটা হাইড্রাইড এলিমিনেট করে দাও, অ্যানায়নিক লিগ্যান্ড গিয়ে অ্যানায়নিক লিগ্যান্ড তৈরি হচ্ছে, অতএব বিটা হাইড্রাইড এলিমিনেশন হলেও অক্সিডেশন স্টেটের কিন্তু কোনো রকমের চেঞ্জ এখানে আমরা দেখতে পাবো না। তাহলে আমাদের আয়রন +2তেই রইলো, সিপি হয়ে গেল, কার্বন মনোক্সাইড, তার সাথে আমাদের রয়েছে হাইড্রাইড, আর অ্যালকাইন সিস্টেমটা এরকম হয় 1 2 3 4 যুক্ত অবস্থায় রয়েছে, রাইট? এবার কি হবে? এটা উইকলি অ্যাটাচড। এটা যদি উইকলি অ্যাটাচড থাকে তাহলে সেখান থেকে আমাদের পরের স্টেপ কি? পরের স্টেপ হয়ে যাবে আমাদের প্লাস PPH3 অ্যান্ড মাইনাস অফ এইটা। তবে লিগ্যান্ড অ্যাডিশন, লিগ্যান্ড ডিসোসিয়েশন একসাথে হয়ে গেল। যদি তোমরা লিখতে চাও দিলে আমরা দেখতে পাবো আমাদের তৈরি হয়ে যাবে। এখন এই সিস্টেমটা হচ্ছে আমাদের পারফেক্টলি একটা 18 ইলেকট্রন সিস্টেম। 18 ইলেকট্রন সিস্টেমে PPH3 প্রথমে করা সম্ভব না। তাহলে ফার্স্ট আমার স্টেপ হবে হচ্ছে লিগ্যান্ডটা ডিসোসিয়েট করবে, সেকেন্ড স্টেজে আমাদের আরেকটা লিগ্যান্ড অ্যাড করবে, করে গিয়ে আমরা যে প্রোডাক্টটা ভাবছিলাম সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। সেই প্রোডাক্টটা আমাদের তৈরি হয়ে যাবে PPH3 COH। দিস ওয়াজ আওয়ার প্রোডাক্ট। তো আমরা ধরে ফেলছি যে কিভাবে আমরা এই ফাইনাল ফর্ম অফ দ্য প্রোডাক্টে কিন্তু পৌঁছতে পারবো, রাইট? এরপর আমাদের আরেকটা রিয়াকশন দেখা যাক, যেখানে একই টাইপের কিন্তু একটু ডিফারেন্ট পাথওয়ে দিয়ে যাবে। ধরে নাও তোমাদের একটা ক্যাটালিস্ট দেওয়া হচ্ছে, একটা কমপ্লেক্স দেওয়া হচ্ছে যেখানে রোহোডিয়ামের সাথে সিপি এবং 2টো PPH3 যুক্ত অবস্থায় রয়েছে।
এবং তার মধ্যে আমাদের HbF4 যোগ করা হলো, HbF4 যোগ করা হলো, এবং HbF4 যোগ করার সাথে তাতে আমাদের একটা অ্যালকিন সিস্টেমও আমাদের যোগ করা হয়েছে। ধরে নাও একটা 2 ইকুইভ্যালেন্ট অ্যালকিন সিস্টেম যোগ করা হয়েছে, দুটো অ্যালকিন দেওয়া হয়েছে 2 ইকুইভ্যালেন্ট দিয়ে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি সেই প্রোডাক্টটা হচ্ছে যে CP ওয়ান টু থ্রি ফোর, এই সিস্টেমটা আমরা পাবো, রাইট। এই ধরনের একটা কমপ্লেক্স আমাদের ফর্ম করতে হবে এবং সেটা আমরা কিভাবে পাবো সেটাই আমাদের দেখার বিষয়। ওকে, তাহলে শুরু করা যাক। তাহলে কিভাবে করা যায়? তো প্রথমেই আমাদের এই সিস্টেমটা দেখে নিই। রোহোডিয়াম আছে আমাদের +1 অক্সিডেশন স্টেটে, রাইট। তার মানে 8 + 6 14 + 4, তার মানে এটা হচ্ছে আমাদের 18 ইলেকট্রন সিস্টেম। 18 ইলেকট্রন সিস্টেম থাকলে কিন্তু আমরা জানবো যে অ্যাসোসিয়েটিভ মেকানিজমে করতে পারে না, তখন ওকে কি করতে হবে? তখন কিন্তু ওকে আমাদের ডিসোসিয়েটিভ মেকানিজমের মধ্যে দিয়ে যেতে হবে, রাইট। তখন ওকে আমাদের ডিসোসিয়েটিভ মেকানিজমের মধ্যে দিয়ে অবভিয়াসলি যেতে হবে। তাই যদি হয় তাহলে আমাদের এই স্টেজে তৈরি কি হলো? এই স্টেজে আমাদের তৈরি হয়ে যাবে হচ্ছে রোহোডিয়াম CP PPH3 এবং তাতে আমাদের HbF4 অ্যাড করা হয়েছে, তার মানে এখানে আমাদের হাইড্রাইডটা অ্যাড হয়ে যাবে, রাইট। এখানে যদি আমাদের হাইড্রাইডটা অ্যাড হয়ে যায়, রাইট, এরকম একটা হাইড্রাইড অ্যাড হয়ে গেল। হাইড্রাইডটা অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের বাইরে ওভারঅল অক্সিডেশন স্টেট হয়ে গেল প্লাস, রাইট। এবং তারপর আমাদের স্টেজে কি আসবে? তারপরে স্টেজে আমাদের আসবে এই ফার্স্ট ইকুইভ্যালেন্ট অ্যাড হচ্ছে, ফার্স্ট ইকুইভ্যালেন্ট অ্যাড হলো CP PPH3 H, এই এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপটা হচ্ছে আমাদের মাইগ্রেটরি ইনসারশন। এখানেও অক্সিডেশন স্টেট কিন্তু বাইরে প্লাস রয়েছে, মানে রোহোডিয়াম ইজ অ্যাট +2 অক্সিডেশন +1 অক্সিডেশন স্টেট। ওভারঅল অক্সিডেশন স্টেট অফ দ্য মেটালের কোনো চেঞ্জ নেই। এইখানে আমাদের রোহোডিয়াম আবার CP PPH3 আর এই অ্যালকিন লিগ্যান্ডটা জুড়ে গেল, রাইট। অ্যালকিন লিগ্যান্ডটা জুড়ে গেল। লোকার এখানে ওভারঅল অক্সিডেশন স্টেট কিন্তু স্টিল প্লাস, অক্সিডেশন স্টেটের কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি, রাইট, কারণ হাইড্রোজেন অ্যাডিশনটা হয়ে গিয়েছিল, রাইট। তার মানে এখানে আমাদের এখনো যদি ইলেকট্রন কাউন্ট করি তাহলে দেখবে যে ইলেকট্রন ডেফিসিয়েন্টই হবে, রাইট। তো এরপর আমাদের কি করতে হবে? এরপরে আমাদের আরেকটা ইকুইভ্যালেন্ট অফ অ্যালকিন অ্যাড করতে হবে। আরেকটা ইকুইভ্যালেন্ট অ্যাড হয়ে গেল, হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে রোহোডিয়াম এবং তার থেকে আবার একটা মাইগ্রেটরি ইনসারশন হয়ে গিয়ে আমরা দেখতে পাবো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো অনেক সময় দেওয়া হয়ে থাকে, যেখানে তোমায় হয়তো এটা ক্যাটালাইটিক পাথওয়ে নয়, হয়তো এই একটা পুরো ক্যাটালাইটিক পাথওয়েটা না দিয়ে একটা পার্টিকুলার ইন্টারমিডিয়েট স্টেজ আর একটা স্টার্টিং পয়েন্ট অফ দ্য ক্যাটালাইটিক সাইকেল দিয়ে তোমাদের দেখাতে বলতে পারে যে কিভাবে ওটা যাচ্ছে, কিভাবে কোন পাথওয়ে দিয়ে যেটা যাচ্ছে সেটা তোমাদের বলতে পারে। তাহলে এই যে এতগুলো এক্সাম্পল আমরা আজকে আলোচনা করলাম ইন ডিটেল, এবং এই প্রথমে আমরা শুরু করেছিলাম যে রোহোডিয়াম বেস একটা ক্যাটালিস্ট দিয়ে, সেখানে আমাদের CP ছিল এবং দুই ইকুইভ্যালেন্ট কার্বন মনোক্সাইড ছিল। বেনজিনের প্রেজেন্সে কার্বন মনোক্সাইড প্রেসারে আমরা দেখার চেষ্টা করেছিলাম কিভাবে আমাদের বেনজালডিহাইড তৈরি হয় এবং সেই ক্যাটালাইটিক সাইকেলটা কিভাবে তৈরি করেছিলাম সেটা আমরা দেখেছি। আর একটা জিনিস মনে রাখবে, যদি ক্যাটালাইটিক সাইকেলে কোথাও অক্সিডেটিভ অ্যাডিশন হয় তাহলে সেখানে রিঅ্যাকটিভ এলিমিনেশনও হতে হবে। একইভাবে এখানে একটা স্টার্টিং ম্যাটেরিয়ালের ক্যাটালিস্টের প্রেজেন্সে দুই ইকুইভ্যালেন্ট কার্বন মনোক্সাইড এবং দুই ইকুইভ্যালেন্ট অ্যালকিন দিয়ে আমাদের বলা হয়েছিল যে এই ইন্টারমিডিয়েটটা কিভাবে তৈরি, এই ইন্টারমিডিয়েট ফর্ম অফ দ্য ক্যাটালিস্ট কিভাবে তৈরি হয়। পুরো ক্যাটালিটিক সাইকেলটা লিখতে দেয়নি, সেটাও কিন্তু আমরা দেখলাম যে কিভাবে সেটাকে আমরা সুন্দর করে ফ্রেম করতে পারি। যদি কোনো অক্সিডেটিভ অ্যাডিশন না থাকে থ্রু আউট, এবং অক্সিডেটিভ অ্যাডিশন হতে হলে 2 ইলেকট্রন অক্সিডেশন হতে হবে বা রিডাকশনে 2 ইলেকট্রন রিডাকশন হতে হয়। সেই স্টেপগুলো যদি মিসিং থাকে তাহলে কিভাবে বাইরে ওভারঅল চার্জটাকে রেখে দিয়ে আমরা পুরো সাইকেলটাকে কন্টিনিউ করতে পারি সেটা এক্সাম্পলটাতে আলোচনা করা হয়েছে। এরপর আরেকটা আয়রন বেসড এক্সাম্পল দিলাম, যেখানে আমরা দেখলাম যে আমাদের সিম্পল বিটাহাইড্রেট এলিমিনেশন হলেই আমাদের প্রোডাক্ট তৈরি হয়ে যায়, কিন্তু আমরা জানি যে সাইজ করতে হলে আমাদের যদি বিটাহাইড্রেট এলিমিনেশন হতে হয় তাহলে আমাদের ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে হবে সিস্টেমটাকে, কিন্তু সিস্টেমটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল না। তাহলে তাকে আমাদের ডেফিসিয়েন্ট সিস্টেম যদি তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই পদ্ধতিতে হবে না, আমাদের কিন্তু আগে লিগ্যান্ড ডিসোসিয়েশন করতে হবে, করার পর আমাদের লিগ্যান্ড অ্যাডিশন
যেটা এইখানে হয়েছিল, আমাদের লিগ্যান্ড অ্যাডিশন হয়েছিল। এই স্টেজে গিয়ে আমাদের লিগ্যান্ডটাকে অ্যাড করেছি ফার্স্টে আমরা, রাইট। আমরা আগে লিগ্যান্ড, এখানে আমাদের বিটা হাইড্রাইড এলিমিনেশন হয়েছে। এই স্টেজটা হচ্ছে আমাদের, সরি এই স্টেজটা হচ্ছে এইখানে আসবে। তো এই স্টেজটাতে আমাদের আছে হচ্ছে বিটা হাইড্রাইড এলিমিনেশন হয়ে আমাদের 18 ইলেকট্রন সিস্টেম হলো হাইড্রাইড অ্যান্ড অ্যালকাইন সিস্টেম। তার মানে, এবং তার থেকে যদি আমাদের এই সিস্টেম যেটা আমাদের একটা, যেটা আমাদের প্রোডাক্ট হিসেবে দেওয়া হচ্ছে, সেখানে যদি ফিরে যেতে হয় তাহলে এটা লিগ্যান্ডটাকে ডিসোসিয়েট করতে হবে, কারণ এটা অ্যালকিন বেস লিগ্যান্ড, এবং করে তার সাথে অবশ্যই সেকেন্ড স্টেজে আমরা দেখতে পাবো যে পিপিএসসি অ্যাডিশন হবে। এবং কখনোই আগে পিপিএসসি অ্যাডিশন তারপরে ডিসোসিয়েশন হতে পারে না, তার কারণ হচ্ছে এই সিস্টেমটা কিন্তু অলরেডি স্যাচুরেটেড অবস্থায় রয়েছে, মানে এখানে কিন্তু 18 ইলেকট্রন কাউন্টটা ভ্যালিড রয়েছে, রাইট। এরপর আমরা একটা সিস্টেম দেখলাম যেখানে রোহোডিয়াম বেস আরেকটা HbF4 এর প্রেজেন্সে HbF4 একটা প্রোটন ডোনেট করছে, করে আমরা 2 ইকুইভ্যালেন্ট অ্যালকাইনের রেসপেক্টে আমরা দেখার চেষ্টা করলাম কিভাবে এরকম আরেকটা ইন্টারমিডিয়েট কিন্তু এই সিস্টেমে তৈরি হয়, রাইট। তাহলে বোঝা গেল যে সবসময় যে প্রোডাক্ট ফরমেশন দিয়ে দেবে বা প্রোডাক্ট ফরমেশন বিষয়ে আলোচনা করতে হবে তা নয়। অনেক সময় পরীক্ষায় তোমরা দেখবে যে তোমাদের স্টার্টিং মেটেরিয়াল দিয়ে একটা ইন্টারমিডিয়েট ক্যাটালাইটিক স্টেপে একটা ইন্টারমিডিয়েটের পর্যন্ত যাওয়ার জন্য তোমার ক্যাটালাইটিক সাইকেলটা ড্র করতে হলো, রাইট। তো সেক্ষেত্রে ওই জন্য আমি এই কয়েকটা এক্সাম্পল ওই ধরনের আজকে করিয়ে দিলাম। তাহলে আজকের এই ক্লাসটাই হচ্ছে আমাদের অর্গানোমেটালিক কেমিস্ট্রির শেষ ক্লাস, এবং এটা বেসিক্যালি তোমরা দেখলে একটা টিউটোরিয়াল। আশা করি এই গত যে প্রায় 30টি লেকচার, 30 ঘন্টার আলোচনা আমরা করেছি অর্গানোমেটালিক কেমিস্ট্রি নিয়ে, যেখানে আমরা বিভিন্ন ধরনের লিগ্যান্ড, যেখানে আমরা শুরুই করেছিলাম অর্গানোমেটালিক কেমিস্ট্রির বেসিক থেকে, যেখানে আমরা 18 ইলেকট্রন রুল, মেটাল বন্ডিং, তারপর আমরা কার্বন মনোক্সাইডের এমও নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন ধরনের লিগ্যান্ড নিয়ে আলোচনা করেছি, যেমন ফসফিন লিগ্যান্ড, যেমন হচ্ছে অ্যালকিন লিগ্যান্ড, অ্যালকাইন লিগ্যান্ড, তারপর কার্বিন টাইপের লিগ্যান্ড নিয়ে, কার্বন মনোক্সাইড লিগ্যান্ড নিয়ে, তাদের এমও নিয়ে, নাইট্রোসিল টাইপের লিগ্যান্ড নিয়ে, রাইট, PME3 লিগ্যান্ড, ফসফিন জাতীয় লিগ্যান্ড নিয়েও আমরা ডিটেলে আলোচনা করেছি। স্টর্ক কার্বিন, ফিশার কার্বিন বিষয়ে আমরা ডিটেলে আলোচনা করেছি। আমরা তারপর লিগ্যান্ড ডিসোসিয়েশন, লিগ্যান্ড অ্যাডিশন, তারপর আমাদের অ্যাসোসিয়েটিভ মেকানিজম, ডিসোসিয়েটিভ মেকানিজম, তাছাড়াও মাইগ্রেটরি ইনসারশন, অক্সিডেটিভ অ্যাডিশন, রিডাকটিভ এলিমিনেশন, এই সব কিছুর আমরা ডিটেলে আলোচনা করেছি। এছাড়া সাইক্লোপেন্টাডাইনাইল লিগ্যান্ড, রাইট, তাছাড়া আমার সাইক্লোঅক্টাটেট্রাইন লিগ্যান্ড, রাইট, এই ধরনের লিগ্যান্ড নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। এবং সর্বশেষে আমরা ডিটেলে আলোচনা করেছি হচ্ছে ক্যাটালাইটিক পাথওয়ে, মানে কিভাবে একটা ক্যাটালিস্ট, হোমোজিনিয়াস ক্যাটালিস্ট কিভাবে একটা পার্টিকুলার সাবস্ট্রেট থেকে একটা প্রোডাক্ট তৈরি করতে পারে। এছাড়াও আমরা ক্যাটালিসিসে যে ধরনের টার্ম, হোমোজিনিয়াস ক্যাটালিসিস, সেটা যদি NHC ক্যাটালিসিস হয় বা আমাদের অন্য টাইপের হোমোজিনিয়াস ক্যাটালিসিস হয়, সেখানে যে টার্মগুলো ইউজ করা হয়, যেমন আমাদের টার্নওভার নাম্বার, টার্নওভার ফ্রিকোয়েন্সি, রাইট, ইনিশিয়াল রেট, এই ব্যাপারগুলো কি, সেই বিষয়েও আমরা কিন্তু ডিটেলে আলোচনা করেছি। এবং সবশেষে আমরা এই গত 30 ঘন্টার যে লেকচার আমরা রেকর্ড করেছি, বা তোমরা পরপর যদি দেখতে থাকো তাহলে দেখবে এই পুরো আলোচনাটাই কিন্তু অনেকটাই টিউটোরিয়াল বেসড, মানে আমরা প্রায় 10 থেকে 12টা টিউটোরিয়ালের মধ্যে দিয়ে এই যে সমস্ত কনসেপ্ট আমরা আলোচনা করেছি, সেটা রিয়াকশন মেকানিজমের হোক বা লিগ্যান্ডের রোলের হোক বা কার্বন মনোক্সাইডের এমও বা তার IR ফ্রিকোয়েন্সি, চেঞ্জিং ফ্রিকোয়েন্সি রেসপেক্টে হোক, সব বিষয় কিন্তু আমরা কিছু লেকচারের পরপরই কিন্তু আমরা টিউটোরিয়াল ক্লাস করেছি। এবং যাতে করে তোমাদের যে মূল ধারণাটা অর্গানোমেটালিক কেমিস্ট্রির, সেটা যাতে খুব সহজে স্বাভাবিক হয়ে যায়। এবং যেহেতু এই পুরো লেকচার সিরিজের মাধ্যম হচ্ছে বাংলা, এবং আমি আশা করি আমার যে ছাত্র বন্ধুরা যারা বাংলায় পড়ে এসেছে বা বাংলায় যারা ব্যাচেলার ডিগ্রি পড়ছে এবং বা স্নাতকোত্তরও পড়বে, তাদের যাদের বোঝার যাতে সুবিধা হয়, সেই ধরনের জন্যই কিন্তু এই কোর্সটা আমি বাংলায় নিয়েছি। এই কোর্সটা স্নাতক এবং স্নাতকোত্তর স্তর, মানে PUG এবং PG দুই ধরনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এবং UG স্টুডেন্টরা, মানে স্নাতক শ্রেণীর স্টুডেন্টরা যদি এটা বিষয়ে আলোচনা করতে থাকো বা এটা নিয়ে যদি এই লেকচারগুলো যদি ফলো করো এবং টিউটোরিয়ালগুলো যদি করো, তাহলে তোমাদের জৈব ধাতব রসায়ন যেটা তোমাদের সিলেবাসে আছে, সেই বিষয়ে কিন্তু তোমাদের আরও বেশি ব্যুৎপত্তি তৈরি হয়ে যাবে। এবং বলাই যেতে পারে যে আমি এই লেকচারটাকে যেভাবে সাজিয়ে তুলেছিলাম, সেটা পুরোটাই অনেকটা ডাইভার্স করে রেখেছি, যাতে করে একদম বেসিক থেকে আলোচনা শুরু করে একদম অ্যাডভান্স লেভেল, একদম ক্যাটালিসিস এবং তার অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাতে আমরা
আলোচনা করতে পারি। আমরা দেখেছো সিরিজের এই লেকচার সিরিজের মাঝের দিকে আমরা কাপলিং রিয়াকশন নিয়ে আলোচনা করেছি, সুজুকি কাপলিং, সোনাগাচিরা কাপলিং, হেক কাপলিং, স্টিলে কাপলিং, বিভিন্ন রকমের কাপলিং রিয়াকশন নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। আশা করি আমার এই ছোট্ট প্রয়াস তোমাদের সবার ভালো লাগবে এবং তোমাদের এই লেকচার সিরিজ ফলো করার মাধ্যমে তোমাদের জৈব ধাতব রসায়নের বিষয়ে অনেকটাই ধারণা ক্লিয়ার করবে। ভবিষ্যতে আমি আরও বিভিন্ন রকমের প্রবলেম সলভিং লেকচার সিরিজ নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।